ওয়েলকাম ব্যাক অন মাই আনাদার ব্লগ। আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটু ঘুরু করতে, সেটা হচ্ছে দীঘায়। দেখো এখানে রয়েছে সৈকতে মা বাবা এবং আমার মা। আমরা 5 জনে মিলে যাচ্ছি। তো আমরা বাসে করেই যাচ্ছি, কারণ লাস্ট টাইম আমাদের ঠিক হয়েছিল, তাই জন্য কোনো ট্রেনের রিজার্ভেশন পাইনি, তাই কিছু কেনাকাটা করে আমরা বাসে উঠবো। এটা ছিল আমাদের বাস। আমরা রেড বাস থেকে বুক করেছিলাম এই বাসটা। এটা ছিল এসি বাস। ভেতরটা মোটামুটি ঠিকই ছিল। তো আমরা মোটামুটি বাস জার্নি ঠিকঠাকই লেগেছিল। রাত্রেবেলা ওইভাবে আর কি কেটে গেল। দিয়ে এবার ভোরে আমরা পৌঁছে গেছি দীঘায়। সবাই রিপোর্ট করছে মাল। এই দেখো আমি সেজেগুজে রেডি বেরাবো। এসে গেছি মোহনাতে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেদিন। অ্যাকচুয়ালি দোলের সময় গেছিলাম, তাই দোল পূর্ণিমার ভীষণ জলের টানাটানি চলছিল আর কি। স্রোত প্রচণ্ড ছিল, হাই। এখন দেখতেই পাচ্ছ আছে মোহনাতে। আজকে যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার জন্য ঢেউগুলো প্রচণ্ড বড়। মানে আমি দেখে একটু ভয় লাগছিল, যে কারণ এরপরে আমরা স্নান করতে যাবো। এত ঢেউ থাকলে তো আমি সামলাতে পারবো না, কারণ বিকজ আমি সুইমিং জানি না। তো দেখতেই পাচ্ছ মা, হাই করে দাও। এটা ছিল সকালে মোহনার ভিউটা। দেখো সূর্য উঠেছিল এবং অনেক সকালেই আমরা পৌঁছে গেছিলাম মোহনাতে, কারণ আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। দেখো সত্যি কথা বলতে আমি কখনো সেভাবে বাজার করতে যাইনি, স্পেশালি মাছের বাজার। আমার একটু কাঁচা মাছ ধরতে একটু কেমন একটা লাগে, কিন্তু এখানে গিয়ে আমি দেখেছিলাম ভরপুর মাছ। এগুলো হচ্ছে সব শুটকি মাছ। হ্যাঁ, এত রকমের শুটকি মাছ, মানে আমি এটা প্রথম দেখলাম যে মোটামুটি সব মাছেরই শুটকি মাছ হয়ে যায়। আর এখানে দেখো কত বড় বড় গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, আরও কী সব জানি না। এই চিংড়িটা দেখো একটা অদ্ভুত দেখতে। পমপ্লেটগুলো বাপরে বাপ এত বড় ছিল, আমাকে তো ডাকছিল। মানে এই বড় বড় চিংড়ি আর পমপ্লেটগুলো আমার তো ভীষণ মানে লাগছিল, মজা লাগছিল যে এত এত মাছ আমি এর আগে কখনো দেখিনি সত্যি কথা বলতে। কাঁকড়াও ছিল, প্রচুর রকমের কাঁকড়া ছিল এবং প্রচুর কাঁকড়াও বিক্রি হচ্ছিল রীতিমতো। আর সব থেকে যেটা আমি দেখলাম যে চিংড়ি মাছের কালেকশন একটু বেশি। আর এই মাছটা জানি না কেন কেমন একটা অদ্ভুত দেখতে, তাই জন্য আমি শ্যুট করেছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি। কেউ যদি জেনে থাকো এই মাছটা কী মাছ, একটু কমেন্টে জানিও। এইগুলো দেখো কেন অদ্ভুত অদ্ভুত দেখতে। এই মাছগুলো একদমই প্রথম দেখা আমার, কেমন ডট ডট ব্ল্যাক ব্ল্যাক ইয়ে রয়েছে গায়ে। দেখো আরও কী কী না জানি মাছ ছিল। আমার সব মাছ আমি চিনিও না, জানিও না, কিন্তু দেখতে খুব ভালো হয়েছিলো। দেখো তরোয়ালের মতো একটা দেখতে মাছ। আর এই রকম চিংড়ি মাছ, দেখো চিংড়ি মাছের প্রচুর ভ্যারাইটি, বললাম না। এটা দেখো অক্টোপাস। আমার ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি স্কুইড ট্রাই করার ওখানে গিয়ে, এবারে ভেবেইছিলাম, কিন্তু সে আর তো হলো না। যাই হোক, দেখো পমপ্লেটগুলো কি ফ্রেশ লাগছে, মানে বোঝাই যাচ্ছে একদম সদ্য তুলে এনে আর কি মানে বিক্রি করছে। প্রচণ্ড ফ্রেশ এবং দেখে মনে হচ্ছিলো খুব ভালো। আর অনেক বড় বড় ছিল। আমি এত বড় পমপ্লেটই প্রথম দেখলাম। ইনফ্যাক্ট এত বড় বড় মাছ, মানে মাছ দেখি বাজারে, কিন্তু এটা ভ্যারাইটি রকমের বড় বড় মাছ। দেখো ইলিশ মাছ, এই সময়েও ইলিশ মাছ এখানে অ্যাভেলেবেল ছিল। আর কাঁকড়া তো প্রচুর পরিমাণে ছিল। কাঁকড়া, ইলিশ, চিংড়ি সবই মোটামুটি, ভোলা, ভেটকি সবই মোটামুটি অ্যাভেলেবেল ছিল। মানে প্রচুর রকমের মাছ ছিল। তো সবাই বাজার করে নিয়ে যাচ্ছিলো, কেউ কেউ প্যাক করে বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলো, কেউ কেউ ওখানেই রান্না করবে বলে নিয়ে যাচ্ছিলো। তারপরে ওখান থেকে চলে এলাম, মোহনা থেকে আমরা চলে এলাম একটু বিচের দিকে। প্রচণ্ড বললাম যে ঢেউ উঠেছিল সেদিন। মোটামুটি দেখো যারা স্নান করবে বলে গেছিলো তারা মোটামুটি সবাই ওয়েট করছিলো, মানে সবারই মন খারাপ ছিল, কারণ এত জল যে নামতে পারেনি কেউ। মানে দেখেই বুঝতে পারছো সমুদ্র পুরো উত্তাল হয়ে আছে। মানে ভীষণ ভালো লাগছিলো যদিও দেখতে, কিন্তু এই সময় নামাটা উচিত না, তার জন্য কেউ নামেনি। কিন্তু হ্যাঁ, পরে অবশ্য জল কমে গেছিলো এবং আমরা স্নানও করতেও গেছিলাম। যাই হোক, মোটামুটি সকালবেলা এইসব ট্যুর করে খিদে পেয়ে গেছিলো, কারণ না খেয়ে বেরিয়েছিলাম। তো আমরা ঘুগনি মুড়ি আর একটা ডিম পোচ খেয়ে নিলাম সবাই একটা করে। মোটামুটি বিচের সামনেই ছিল এই হোটেলটা। এটা খেয়ে আমরা এবার যাব স্নান করতে। স্নান টান করে এসে চলে এসেছি লাঞ্চ করতে। স্নানটা আর দেখাইনি, কারণ গিয়ে
রেডি হয়ে আমরা স্নানে বেরিয়ে গেছিলাম, তাই জন্য আর ফোন নিয়ে বেরাইনি সেজন্য। আর এখানে দেখো আমরা খুব ভালো একটা রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্টটা মানে এত ভালো লেগেছিলো আমার রেস্টুরেন্টের খাবারটা যে আমি ভেবেছিলাম যে আবারও গিয়ে এই রেস্টুরেন্ট থেকেই খাবো। তো আমরা অর্ডার করেছিলাম কাঁকড়া থালি আর অর্ডার করেছিলাম পমফ্রেট থালি। ভীষণ ভালো, দামটাও মোটামুটি ঠিকঠাক। দুটো থালি নিয়েছিল 250 টাকা করে, মানে 250 500 টাকা, ঠিক আছে, যথেষ্ট বড় বড়, দেখো দেখতেই পাচ্ছ। আর কাঁকড়া রান্না তো টু ইয়াম, মানে ভীষণই ভালো খেতে ছিল রান্নাটা। তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলা, একটু রেস্ট নিয়ে দুপুরবেলা রুমে। প্রচণ্ড টায়ার্ড ছিলাম যেহেতু সারা রাত জার্নি করেছি, একটু রেস্ট নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে একটুখানি হাওয়া খেতে। এখানে দেখছি প্রচুর মানুষ আর কি পাড়ে বসেছিল। আর সেদিন ছিল যেহেতু দোল পূর্ণিমা, মানে দোল পূর্ণিমার দিন, আগের দিন বলতে পারো, সেজন্য দেখো কি সুন্দর, একদম সুন্দর গোল আকৃতি চাঁদ, পুরো ঝলসানো রুটি, কবি যাকে বলেছে। এখানে দেখো যেটা দেখলাম পাশেই কিন্তু প্রচুর কফি, আইসক্রিম এসবের দোকানও রয়েছে। একটা দাদার থেকে কফিও খেয়েছিলাম, ভীষণ ভালো টেস্টি খেতে, মানে ভাবিনি এত ভালো খেতে হবে, নাহলে আমি দাদাটাকে দেখাতাম। যাই হোক, আর ছোটো ছোটো এখানে দেখো হ্যান্ডক্রাফটের জিনিস, সমুদ্রের কিছু কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছিলো ছোটোখাটো। এইখানে আমি যেটা রিজনেবল প্রাইসে ছিল, কিন্তু এইগুলোই আবার অন্যদিকে দোকানে, যেগুলো বড় বড় দোকান, সেখান থেকে একই জিনিস অনেক বেশি দামে পাওয়া যাচ্ছিলো। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এবার এই সন্ধ্যাবেলার যে সুন্দর অ্যাম্বিয়েন্সটা, এটা একটু এনজয় করো। আমিও এনজয় করেছি খুব, এবং তোমরাও খুব তো হেলান দিয়ে যাবে না, পাথরই দিল। আরে তার আসলে ঢেউ উপরে চলে আসছে, এক্ষুনি পালাতে হবে। দেখ ভালো লাগছে। বদমাশি করবি না। গানটার জন্য বেশি, গানটা শোনা যাবে। এটা ছিল আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। দীঘা থেকে আমরা এই দিনই বাড়ি ফিরবো, মানে এটা আমাদের ছিল লাস্ট দিন। তো সেজন্য আমরা ঠিক করেছিলাম সকালবেলা একটু রেডি হয়ে যাব ওল্ড দীঘাতে, কারণ ওল্ড দীঘাতে এর আগে আমি কখনো যাইনি, মাও যায়নি, সেজন্য সবাই মিলে চলে গেছিলাম ওল্ড দীঘাতে। সেদিন একটু মেঘলা মেঘলাও ছিল, কিন্তু পরে খুব রোদ উঠেছিল, কিন্তু আমরা আসতে একটু দেরি করে ফেলেছিলাম, তাই জন্য দেখো জল অলরেডি উঠে গেছে। যে একটু বিচে বসবো বা বিচের ধারে যাব, সেটা সম্ভব ছিল না, তাই বসে বসেই সমুদ্রের ঢেউ দেখছিলাম। আর তারপর যখন সূর্য তুঙ্গে তখন সেই গোলা, কি দারুণ লেগেছিল এটা দেখে। আমার অনেক বছর পর প্রায় এই গোলা আমি খেলাম। যাই হোক, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এটা ছিল আমাদের হোটেল রুকসার, যে হোটেলে আমরা স্টে করেছিলাম। হোটেল থেকে বেরিয়ে হচ্ছে রাস্তা, এখান থেকে আমরা বাস ধরবো, কারণ আমরা এসছিও বাসে এবং মানে গেছিও বাসে, মানে এসেছিও বাসে আর কি। তো এটা হচ্ছে তোমার হাওড়া সেকশনের মেট্রো, সেটা আমরা আমি অ্যাটলিস্ট ফার্স্ট চড়েছিলাম। সৈকত তো রোজই আসা যাওয়া করে, আমি মা সৈকত মা বাবা, এটা ফার্স্ট যাওয়া হাওড়াতে। দেখো এই যে ব্লু লাইট জ্বলছে, তার মানে আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি, মানে গঙ্গার নিচ দিয়ে যতটা আমরা যাব সেটা ইন্ডিকেট করবে হচ্ছে এই ব্লু লাইটটা, তারপর আবার নর্মাল হয়ে যাবে। তো এটা ছিল আমাদের দীঘার পুরো ট্রিপের জার্নি। এইভাবে আমরা জার্নিটা করেছিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে সমস্ত আমার ব্লগ অ্যান্ড আমার ভিডিওস, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও।